أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا منه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم লাল মসজিদ পাকিস্তানের ইসলামাবাদের কেন্দ্রস্থলে অবস্থিত একটি মসজিদের নাম। এই মসজিদে পাকিস্তান সেনাবাহিনী 2007 সালের জুলাই মাসে এক ভয়াবহ অভিযান চালিয়েছিল। যেহেতু এই অভিযান ভোর রাতের দিকে বা সূর্যোদয়ের আগে পরে শুরু হয়েছিল, সেজন্য এই অপারেশনের কোড নিকনেম ছিল অপারেশন সানরাইজ। আর আফগানিস্তানে যে তালেবানের বিরুদ্ধে আমেরিকা যে হামলা চালিয়েছিল, সে অপারেশনের নাম দিয়েছিল অপারেশন এন্ডিউরেন্স ফ্রিডম। তো লাল মসজিদ অপারেশন পাকিস্তানের ইতিহাসে এক বাক সৃষ্টিকারী ঘটনা। 1947 সাল যেমন পাকিস্তান স্বাধীন হওয়ার একজন কারণে একটি বাক সৃষ্টিকারী সাল, আবার 1971 সাল যেমন পাকিস্তান ভেঙে যাওয়ার কারণে একটা পাকিস্তানের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল, তদ্রূপ 2007 সালও এই লাল মসজিদ অপারেশনের কারণে পাকিস্তানের জন্য এটা এক ওলট পালটকারী, একটা যুগান্তকারী, একটি বাক পরিবর্তনকারী, এক ভয়ঙ্কর মোড় সৃষ্টিকারী একটি ঘটনা। লাল মসজিদ অপারেশনের আগে আর পরের পাকিস্তান এক নয়। আর লাল মসজিদের আগের পাকিস্তান, লাল মসজিদ অপারেশনের পরের পাকিস্তান সম্পূর্ণ ভিন্ন। পরিণতি ভিন্ন, অর্থনীতি ভিন্ন, সামাজিক অবস্থা ভিন্ন, আরও নানা কিছু ভিন্ন আকার ধারণ করেছে। পাক আফগান সীমান্ত অঞ্চলগুলো, বিশেষ করে ওয়াজিরিস্তানের বিভিন্ন এলাকা 2001 সালের পর, 2001 সাল বলতে এই আফগানিস্তানে তালেবানের উপর হামলা করার পর আমেরিকা, তো আল কায়দা এবং তার সহযোগী যারা ছিল তারা সবাই আফগানিস্তানে হামলা করার পরে তারা এই ওয়াজিরিস্তান, পাকিস্তান এবং আফগান সীমান্তে লাগোয়া পাকিস্তানের প্রদেশ ওয়াজিরিস্তানে এসে সবাই আশ্রয় নিয়েছিল, বড় বড় নেতা আল কায়দা এবং তালেবানের নেতৃবৃন্দ। তো বলতে গেলে এই এলাকাটা বিস্তীর্ণ, ওয়াজিরিস্তানের বিস্তীর্ণ অঞ্চল তাদের জন্য, আল কায়দা এবং তালেবান নেতাদের জন্য একটা নিরাপদ অভয়ারণ্য বলি, বা একটা নিরাপদ স্থান বা নিরাপদ দুর্গ বলি সেটাতে পরিণত হয়েছিল। এবং 2003 এবং 2004 সালের মাঝামাঝি শেখ ওসামা বিন লাদেন এবং শেখ আইমান আল জাওয়াহির রাহিমাহুল্লাহ এই অঞ্চলে আত্মগোপন করেছিলেন। এই সময়টাতে 2003-4 পাকিস্তান সেনাবাহিনী আল কায়দার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল। এই অভিযান পরিচালনার পরে ওয়াজিরিস্তানের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা একই আল কায়দার বিভিন্ন ঘাঁটিগুলো পাকিস্তান সেনাবাহিনীর হাতে পতন ঘটেছিল। তো এর প্রতিক্রিয়ায় যেহেতু আফগান এই আল কায়দা পাকিস্তান সেনাবাহিনীর হামলার সম্মুখীন হয়েছে, এই জন্য তারাও পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে এক মহা পরিকল্পনা, সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছিল। এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছিল, আল কায়দার পক্ষ থেকে দেওয়া হয়েছিল শেখ ঈসা আল মিসরিকে। এই শেখ ঈসা আল মিসরি ছিলেন আসলে, তিনি মূলত মিশরের অধিবাসী, আইমান আল জাওয়াহিরের মতোই তিনিও মিশরের অধিবাসী। তো শেখ ঈসা মিসরি মিশরে একবার গ্রেপ্তার হয়েছিলেন আফগান জেহাদ আসার আগে। তিনি গ্রেপ্তার হয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে হত্যা করার পরিকল্পনায় তিনি অংশগ্রহণ করেছেন এই অভিযোগে।
পরে তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পর আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে জিহাদে তিনি আফগানিস্তানে জিহাদে অংশগ্রহণ করার জন্য আসেন এবং এখানে তিনি এই সোভিয়েত বিরোধী লড়াইয়ে শেখ বিন লাদেনের সাথেই ছিলেন, একই ময়দানে লড়াই করেছেন। এরপর আফগান জিহাদ শেষ হওয়ার পরে 1990 সালের দিকে শেখ ঈসা আল মিসরি ইয়ামানে চলে যান। তার বাড়ি মিশরে না গিয়ে ইয়ামানে, সেখানে তিনি ইয়ামানের বিভিন্ন অঞ্চলে দ্বীন এবং তাওহীদ ইত্যাদি শিখার দায়িত্বভার গ্রহণ করেন। মানুষকে দ্বীন শিখার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। তারপর তিনি ছিলেন এমনিতেও আফগান জিহাদের সময় তিনি শেখ লাদেনের ঘনিষ্ঠ ছিলেন। এরপরে তিনি এই সময় আবার পাকিস্তানে ফিরে আসার পর তাকে আল কায়দার শুরার রোকনও করা হয়। তো 2003 সালে যখন আল কায়দা পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে প্রচন্ড সাঁড়াশি আক্রমণের মুখোমুখি হলো, তখন তারা যে পরিকল্পনা নিয়েছিল সেই পরিকল্পনা বা মাস্টার প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হলো শেখ ঈসা আল মিসরিকে। এটি ছিল মোটামুটি একটা পটভূমি। তো বাদশাহ, ইসলামাবাদের সবচেয়ে বিখ্যাত মসজিদ হলো ইসলামাবাদ, মানে পাকিস্তানের রাজধানী, বর্তমান রাজধানী। আগের রাজধানী ছিল করাচি। তো ইসলামাবাদের সবচেয়ে শ্রেষ্ঠ বড় দৃষ্টিনন্দন সুন্দর মসজিদ হলো বাদশাহ ফয়সাল মসজিদ। এই মসজিদ প্রতিষ্ঠারও প্রায় 20 বছর আগে, 20 বছর আগে তখন প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান, পাকিস্তানের সামরিক শাসক। তো আইয়ুব খান নির্দেশ দিয়েছিলেন যে ইসলামাবাদের ঠিক মাঝামাঝিতে, এই শহরের তখনও ইসলামাবাদ শহরটা নতুন করে গড়ে উঠছে, করাচি থেকে রাজধানীকে ধীরে 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 স্থানান্তরিত করা হচ্ছে ইসলামাবাদে। তো ইসলামাবাদের ঠিক মাঝামাঝিতে একটি মসজিদ নির্মাণ করার নির্মাণ করেছেন আইয়ুব খান, অর্থাৎ আইয়ুব খানের নির্দেশে, তার তত্ত্বাবধানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। তো ইসলামাবাদের যে মাস্টার প্ল্যান ছিল, যে বিশাল মাস্টার প্ল্যানের, এই লাল মসজিদ ছিল মাস্টার প্ল্যানের একটা অংশ। তো তখন লাল মসজিদ আর বর্তমান পাকিস্তানের পার্লামেন্ট ভবন, দুই ভবনের মাঝে কোনো ভবন ছিল না শুরুতে। একদম লাল মসজিদ দাঁড়ালে পার্লামেন্ট ভবন দেখা যেত, পার্লামেন্ট ভবন দাঁড়ালে লাল মসজিদ দেখা যেত, এমন অবস্থা। আমাদেরও এই যে বর্তমান আমাদের যে সংসদ ভবনের যে কমপ্লেক্স, সংসদ ভবন, শের বাংলানগর, তো এখানে লুই কান, যে ইহুদি যে স্থপতি, যে সংসদ ভবনের পুরো ভবনটা নকশাটা করেছিলেন, তিনি আমি যতটুকু জেনেছি তার নকশাটা এমন ছিল, সংসদ ভবন থেকে যখন সংসদ সদস্যরা বেরোবেন, একদিকে দেখবেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আরেকদিকে থাকবে বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ, যাতে পার্লামেন্ট ভবনের থেকে বের হওয়ার সময় প্রত্যেক সদস্যের সামনে ন্যায় বিচার, সুপ্রিম কোর্ট, এবং আরেক পাশে তাদের ধর্মীয় চিহ্ন, সিম্বল, মানে জাতীয় মসজিদ দেখা যায়। তো এই দুটি দৃশ্য থেকে ইনসাফবোধ এবং ধর্মবোধ যাতে জেগে ওঠে। তো এই মাস্টার প্ল্যানের মধ্যে নাকি এমন এই বিষয়টা ছিল। তো পরবর্তী নকশা তো রদ বদল হয়ে গেছে, এমপি হোস্টেল বানানো হয়েছে ওপাশে, আমাদের সংসদ ভবনের বিপরীত পাশে আরো, এবং শেরেবাংলানগর কৃষি বিদ্যালয়, আরো নানা কিছু প্রতিষ্ঠিত হয়েছে, যেটা মূল স্ট্রাকচারে ছিল না, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হলে লুই কানের পুরো শেরেবাংলা নগর নিয়ে যে পরিকল্পনা ছিল, সেটা যদি বাস্তবায়ন করা হতো, সেই স্থাপনা, সেই স্ট্রাকচার অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী, নকশা অনুযায়ী, বিষয়টা আসলে সুন্দর হতো। যাক, তো এখানেও ইসলামাবাদের মাস্টার প্ল্যানের অংশ হিসেবে লাল মসজিদ প্রতিষ্ঠা করা হয়। তো জেনারেল আইয়ুব খান, তো মসজিদ তো নির্মিত হলো, মসজিদের কাজ শেষ প্রাথমিক। এখন জেনারেল আইয়ুব খান চাইলেন যে এখানে একটা যোগ্য লোক নিয়োগ দিতে, ইমাম হিসাবে। তিনি চিন্তা করলেন কি করবেন, কাকে নিয়োগ দিবেন, কি করা যায়। তিনি অনেক চিন্তা ভাবনা করলে ঠিক করলেন যে তখনও পুরোপুরি রাজধানী শহর করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তরিত হয়নি। তো করাচির একটা বিখ্যাত মাদ্রাসা আছে, বিন্নুরি টাউন, আমাদের দেশের অনেক বড় বড় আলিম বিন্নুরি টাউনের ফারেক, ওখান থেকে তারা পড়াশোনা করে এসেছেন, ইফতা, মুফতি ইত্যাদি। তো বিন্নুরি টাউনের তখন প্রধান ছিলেন আল্লামা ইউসুফ বিন্নুরি রহমতুল্লাহ আলী। তো আইয়ুব খান আল্লামা ইউসুফ বিন্নুরি রহমতুল্লাহ আলীর কাছে আবেদন জানালেন যে তিনি যেন লাল মসজিদ কমপ্লেক্সের জন্য একজন যোগ্য ইমাম নিয়োগ দেন তার পক্ষ থেকে, তার পছন্দ অনুযায়ী। আল্লামা ইউসুফ বিন্নুরি রহমতুল্লাহ আলী প্রেসিডেন্ট জেনারেল মার্শাল, সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের আহ্বানে তিনি সাড়া দিয়ে একজন ইমাম নিয়োগ দিলেন। তো ইমামের বাড়ি ছিল পাঞ্জাবের রাজেন্দ্রপুর। তো ইমামের নাম মাওলানা আবদুল্লাহ গাজী। এই আবদুল্লাহ গাজী ছিলেন মাওলানা আমাদের বর্তমান
পাকিস্তান জমিয়তের প্রধান মুফতি ফজলুর রহমান সাহেব, তার পিতা ছিলেন মুফতি মাহমুদ। এই মুফতি মাহমুদের খাস শাগিদ ছিলেন মাওলানা আবদুল্লাহ গাজী। যাক, আবদুল্লাহ গাজী কে তিনি নিয়োগপ্রাপ্ত হলেন লাল মসজিদে এসে তিনি দায়িত্বভার গ্রহণ করলেন। তো এটা ছিল 1965 সালের ঘটনা। আবদুল্লাহ গাজী সাহেব মসজিদ কমপ্লেক্সের ইমাম হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তো আজকে যে লাল মসজিদ দেখা যায় ইসলামাবাদের, যেটার পরিসর, যেটার পরিধি, চত্বর যত বড় বিস্তৃত, শুরুতে এত বড় ছিল না। আর এত বড় না হলেও তো এই মসজিদ ছিল পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সামরিক অফিসার, বিচারপতি, মন্ত্রী পরিষদ সদস্য, ঊর্ধ্বতন সচিব এবং বিরোধী সর্বপক্ষী সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষমতাবান এই যারা এবং বিজনেস টাইকুন যত বড় সবাই এই মসজিদে এসে নামাজ পড়তেন। তো এই মসজিদ ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু। আমাদের যেমন গুলশানের যে বিভিন্ন মসজিদ আছে না, যেখানে ক্ষমতার চলছে, আজাদ মসজিদ, সোসাইটি মসজিদ, এই সময় মসজিদে বাংলাদেশের সেরা এলিট বা সেরা রাজনীতিবিদ বা বড় বড় ব্যক্তিরা নামাজ পড়েন। এই মসজিদগুলো ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকে। এখানে এই ক্ষমতার কেন্দ্রবিন্দুর ব্যক্তিরা নামাজ পড়েন বিধায় এখানকার ইমাম সাহেবরাও অনেক ধরনের বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রাখেন। তো এই হিসাবে এই লাল মসজিদের খতিব ইমাম মাওলানা আব্দুল গাজীও, যেহেতু তার মুসল্লি সবাই বড় বড় মানুষ ছিলেন, তো সবাই যেমনই হোক, বড় অফিসার হোক যেমন হোক, ইমাম সাহেবের প্রতি, খতিব সাহেবের প্রতি সবার এক ধরনের দুর্বলতা থাকে, এক ধরনের শ্রদ্ধাবোধ থাকে। এই থেকে সবার সাথে তার হাই প্রোফাইল, একদম উঁচু ব্যক্তিদের সাথে তার ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। একদম সব ক্ষেত্রের প্রতিটি অঙ্গনের বড় বড় ব্যক্তির সাথে তারা তার কাছে নামাজ পড়তে আসতো, জুমা পড়তে আসতো, জুমার বয়ান শুনতো, এবং পাশাপাশি তাদের সন্তানদের কোরআন শেখানোর জন্য এই মাওলানা আব্দুল্লাহ গাজী সাহেবের কাছে তাদের সন্তানদেরকে পাঠাতেন, বড় বড় ব্যক্তির পাকিস্তানের। তো লাল মসজিদ গুরুত্বপূর্ণ হয়ে ওঠার আরেকটি কারণ ছিল এটার অবস্থানটা এতই গুরুত্বপূর্ণ যে লাল মসজিদের থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী সংস্থা আইএসআই, এটার সদর দপ্তর, এবং লাল মসজিদ থেকে 3 কিলোমিটারেরও কম দূরত্বে পার্লামেন্ট ভবন, মানে আমাদের সংসদ ভবনের মতো, এবং এর চেয়েও কম দূরত্বে পররাষ্ট্র দপ্তর, যেখানে পররাষ্ট্র বিষয়ক কাজকর্ম হয়, এবং তারও পররাষ্ট্র দপ্তরের কাছে প্রায় সমস্ত বিদেশি দূতাবাস। তো এত কাছাকাছিতে লাল মসজিদ হওয়ার কারণে লাল মসজিদ ছিল আমাদের গুলশান বনানীর মতো একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, একদম কেন্দ্রবিন্দুতে, এবং শীর্ষ ক্ষমতার ধর ব্যক্তিরা এখানে নামাজ পড়তেন। তো 1986 সালে বাদশাহ ফয়সাল মসজিদ নির্মিত হয়েছিল। লাল মসজিদের 20 বছর পর নির্মাণ হওয়ার হলেও বাদশাহ ফয়সাল মসজিদ ছিল সৌন্দর্যে, আকারে, আয়তনে অনেক বড়, লাল মসজিদের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ক্ষমতায় বাদশাহ ফয়সাল মসজিদ লাল মসজিদের ধারে কাছেও ছিল না। তো পাকিস্তানের শাসকরা, বিভিন্ন প্রশাসন লাল মসজিদের এই যে প্রভাব প্রতিপত্তি, এটাকে বিভিন্নভাবে নানা সময় কাজে লাগিয়েছে। যেমন উদাহরণস্বরূপ একটা বলা যায় যে 1977 সালে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টোর পিতা, বর্তমান পিপলস পার্টির প্রধান বিলওয়াল ভুট্টোর নানা। তো ভুট্টোর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছিল, তুমুল বিক্ষোভ করছিল বিভিন্ন ইসলামপন্থীরা। তো এই আন্দোলন, এই ভুট্টো বিরোধী আন্দোলনকে পরবর্তীতে নিজামে মুস্তাফা নাম দেওয়া হয়েছিল, মানে আন্দোলনকে তাহরিকে নিজামে মুস্তাফা, মানে মুস্তাফার নিজাম বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থা কায়েম উদ্দেশ্যে এই আন্দোলন, এমন একটা নাম। তো এই আন্দোলনে, নিজামে মুস্তাফা আন্দোলনে লাল মসজিদের খতিব গাজী সাহেব, আবদুল্লাহ গাজী সাহেব শীর্ষ ভূমিকা পালন করেছিলেন। এবং তবে এই আন্দোলনের কারণে ভুট্টো পড়ে গিয়ে জেনারেল জিয়াউল হক, সামরিক শাসক জিয়াউল হক ক্ষমতায় এসেছিলেন। তো এই জেনারেল জিয়াউল হক ক্ষমতা আসার পেছনে এই নিজামে মুস্তাফা আন্দোলনের একটা বিরাট ভূমিকা ছিল। নিজামে মুস্তাফা আন্দোলন ছিল ভুট্টোর বিরুদ্ধে, পিপলস পার্টির বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। পাকিস্তান যেন ধর্মীয় শাসন কায়েম হয়, এই আন্দোলন, এই ডাকে। তো এই জেনারেল জিয়াউল হকও এসে ইসলামের নাম নিয়ে, ইসলামের নানা কিছু বলে জনগণকে খুশি করার চেষ্টা করেছেন, জনগণ মন জেতার চেষ্টা করেছেন। তো সেটা জনগণ যে ইসলামের শাসনের প্রতি একদম দুর্বলতা, ইসলামের শাসনের প্রতি আগ্রহ, এটার পেছনে এই নিজাম মুস্তাফা আন্দোলনের একটা বিরাট ভূমিকা ছিল। যাক, এই নিজাম মুস্তাফা আন্দোলনের কারণে যদিও মোস্তফার নিজাম বা ইসলামী শাসন শরীয় ব্যবস্থা কায়েম হয়নি, কিন্তু জেনারেল জিয়াউল হকের মতো একজন সামরিক শাসক ক্ষমতায় এসেছেন এই নিজাম মুস্তাফা আন্দোলনের প্রভাবে। তিনি সামরিক শাসক, মার্শাল ল জারি করলেন, তিনি প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে
তিনি মাওলানা আবদুল্লাহ গাজী সাহেবের দিকে নজর দিলেন। বিভিন্ন সময় তাকে ডেকে পাঠাতেন, তার সাথে কথাবার্তা বলতেন, পরামর্শ করতেন এবং তাকে তিনি মোটামুটি বেশ গুরুত্ব দিতেন, জেনারেল জিয়াউল হক। তো এর মধ্যে লাল মসজিদের জন্য তিনি ক্ষমতা গ্রহণ করে প্রেসিডেন্ট হয়ে লাল মসজিদের জন্য মুক্ত হস্তে তহবিল বরাদ্দ করেছেন জেনারেল জিয়াউল হক। এই তখন বর্তমানে লাল মসজিদে যে সম্প্রসারণ, উন্নতি বা বিস্তৃত কমপ্লেক্স, এটা জেনারেল জিয়াউল হকের সেই অর্থায়নেই এই সম্প্রসারণটা হয়েছিল। আগে প্রথমে এত বড় ছিল না মসজিদ, যারা গিয়েছে তারা তো দেখবো, আর না হলে আমরা ভিডিওতে দেখতে পারি। তো মসজিদের সাথে সাথে মসজিদের লাগোয়া প্রায় 70 দশকের মাঝামাঝিতে মেয়েদের জন্য একটা মাদ্রাসা স্থাপন করা হয়েছিল, জামিয়া হাফসা নামে। আর মসজিদ থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল এ, লাল মসজিদের তত্ত্বাবধানে জামিয়া ফরিদিয়া। তো জেনারেল জিয়ার শাসনামলে মসজিদের পাশাপাশি জামিয়া হাফসা মেয়েদের মাদ্রাসা আর জামিয়া ফরিদিয়া ছেলেদের মাদ্রাসা বিপুল উন্নতি লাভ করেছে অবকাঠামোগত নানা দিক থেকে। তো জেনারেল জিয়ার হুকুমে মাওলানা আবদুল্লাহ গাজীকে চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান বানানো হয়েছিল। তো চাঁদ দেখা কমিটির চেয়ারম্যানের এই দায়িত্বটা ছিল মানে রুইয়তে হেলাল কমিটি। বাংলাদেশে তো এই কমিটির প্রধানের কোনো আলাদা কোনো পদ, গুরুত্ব নেই, মর্যাদা নেই, কিন্তু পাকিস্তানে তখন এই দায়িত্ব ছিল। এই দায়িত্ব পাওয়া মানে হলো তিনি পাকিস্তানের ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় নেতৃত্বের প্রধান এবং রাজনৈতিকভাবেও তিনি অনেক শক্তিধর বিবেচিত হতেন, বা যিনি এই পদে বসতেন তিনি তার অনেক শক্তি থাকতো, তার অনেক ধর্মীয় ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি থাকতো, রাজনৈতিক ক্ষেত্র অনেক প্রভাব প্রতিপত্তি থাকতো। তো এই প্রভাব প্রতিপত্তি তো এ, এ, কারণে অনেক লাল মসজিদ অনেক সুযোগ সুবিধা বহন করেছে, সেটাকে উপভোগ করেছে। এমনকি জেনারেল জিয়াউল হকের আমলে যখন আফগান জিহাদ শুরু হলো, তখন বিশ্বের নানা অঞ্চল থেকে তরুণ যুবকরা জিহাদে অংশগ্রহণের জন্য দলে দলে এসেছিল। তো দলে দলে এসে ইসলামাবাদে নামার পর প্রথমে তাদেরকে নিয়ে আসা হতো এই লাল মসজিদে। তো সেই হিসেবে লাল মসজিদ ছিল আফগান জিহাদের যাকে বলে লঞ্চিং প্যাড। মানে এখান থেকে বিমানগুলো যেমন লঞ্চ করে, এখান থেকে বিভিন্ন জায়গায় কখনো পেশোয়ারের যে ইউনিভার্সিটি টাউন একটা আছে পেশোয়ার, বিশ্বের সমস্ত মুজাহিদ যারা আসতো বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পেশোয়ারের এই ইউনিভার্সিটি টাউন নামে একটা জায়গায় সেখানে সবাইকে রাখা হতো, ওখান থেকে বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো। আমাদের একটা সামনে উপন্যাস বেরোবে দ্বিখণ্ডিত ভালোবাসা, এখানে এই জায়গাগুলো বা এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত মোটামুটি একটা আলোচনা থাকবে। যাক, তো ইসলামাবাদের লাল মসজিদ তার জিহাদের ইসলামের আফগান জিহাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এখান থেকে তারা তরুণদেরকে আফগানিস্তানে পাঠাতেন এবং এই সূত্রে এখানে যেহেতু বিশ্বের নানা অঞ্চল থেকে জেহাদি মনোভাবসম্পন্ন সম্পন্ন ব্যক্তি তরুণরা আসতেন, সেই সূত্রে সারা বিশ্বের জেহাদি নেটওয়ার্কের সাথে লাল মসজিদের একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। এবং এই সূত্র ধরে বিন লাদেন এবং আইমান আল জাওয়াহিরি, আফগান মুজাহিদিন, পরবর্তীতে তালিবান নেতৃবৃন্দ নিয়মিত লাল মসজিদে আসা যাওয়া করতেন। বিন লাদেন এবং আইমান জাওয়াহিরি নিয়মিত এসেছেন কি এটা সুস্পষ্ট প্রমাণ না হলেও মনে করা হয় যে তারাও এখানে মাঝে মধ্যে কখনো কোনো গোপন সূত্রে এসেছেন। তো আবদুল্লাহ গাজী শুধু নামে গাজী না, তিনি কামেও গাজী ছিলেন। তিনি সশরীরে আফগান জিহাদে অংশগ্রহণ করেছেন এবং তিনি জিহাদের ময়দানে বিন লাদেনের সাথী ছিলেন। তখন তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। এরপর সোভিয়েত বাহিনী আফগানিস্তান থেকে পরাজিত হয়ে পালিয়ে যাওয়ার পরও বিভিন্ন সময় নানা উপলক্ষে মাওলানা গাজী নিয়মিত পাকিস্তান থেকে ইসলামাবাদ থেকে আফগানিস্তানে যেতেন, নিয়মিত তার আসা যাওয়াটা জারি ছিল। তেমনি এই আসা যাওয়ার একটি রুটিন আসা যাওয়ার মধ্যে 1998 সালের অক্টোবরে তিনি এমন একটা সফরে আফগানিস্তান গিয়েছিলেন। তখন গিয়েছিলেন তিনি বেলুচিস্তানের লাগোয়া শহর আফগান প্রদেশ কান্দাহারে। তার সাথে ছিল তার ছেলে আব্দুর রশিদ গাজী। আব্দুর রশিদ গাজীকে তিনি এই সফর সঙ্গী করেছিলেন। তো এই সফরে তার সাথে তালিবান নেতৃবৃন্দ মোল্লা ওমর এবং এই ওসামা বিন লাদেন, আইমানুল জাওয়াহিরি, বড় বড় ব্যক্তি সবার সাথে সাক্ষাৎ হয়েছিল। একটা সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল শেখ ওসামা বিন লাদেনের সাথে। তো বৈঠক শেষ, গোপন আলোচনা আলোচনা শেষ হলো। শেষ হওয়ার পরে আব্দুর রশিদ গাজী উঠে যাচ্ছেন, সাথে আবদুল্লাহ গাজী উঠে যাচ্ছেন বাবা, উঠে দরজার দিকে পা বাড়িয়েছেন। পিছনে ছিল আব্দুর রশিদ গাজীর ছেলে, ছোট ছেলে আবদুল্লাহ গাজী। তিনি উঠলেন না, উঠতে গিয়ে বসে গিয়ে সবাইকে অবাক করে দিয়ে রীতিমতো লাদেনের দিকে একটু ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থা হলো। তো ঝাঁপিয়ে পড়ার অবস্থা মানে তিনি ঝাঁপিয়ে পড়ে লাদেনের সামনে থাকা গ্লাসটা তুলে নিল আব্দুর রশিদ গাজী। তুলে নিয়ে কি করলেন, শেখ লাদেনের সামনে যে গ্লাস রাখা ছিল সেটার পানি অর্ধেক পান করা ছিল। তো শেখ লাদেন অর্ধেক পান করেছেন আর অর্ধেক পানি থেকে গিয়েছিল। তো
আব্দুর রশিদ গাজী কি করেছেন, সে পানিটা নিয়ে সুন্নত তরিকা ডক করে 3 ঢোকে তিনি পান করে গ্লাসটা রাখলেন। শেখ রাদিন বিস্মিত, এটা কি? এ, তখন তিনি বিস্ময়ে প্রশ্ন করলেন, লিমা ফাআলতা হাযা ইয়া বুনাই, বেটা তুমি এটা কেন করলে? তো আব্দুর রশিদ মুচকি এসে উত্তর দিলেন, উরিদু আন আকুনা মুজাহিদান মিসলাক, শেখ আমি আপনার মতো মুজাহিদ হতে চাই। তো শেখ ওদলাদেন দোয়া করে দিলেন এ, যাতে এই এই বাচ্চা তরুণ তার মতো মুজাহিদ হন বা তার চেয়ে ভালো মুজাহিদ হন। যাক, তো বাবা ছেলে চলে আসলেন, ইসলামাবাদে চলে আসলেন, লাল মসজিদে ফিরে এসেছেন। তো বলা হয় থাকে, পাকিস্তানের একটা খবর ছড়িয়ে পড়েছিল এই বৈঠকের পর যে শেখ লাদেন মাওলানা আবদুল্লাহ গাজীকে এমন কোনো বার্তা দিয়েছিলেন তখন, যেটা ছিল যেটা পাকিস্তানের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির কাছে পৌঁছানোর কথা ছিল, এটা একটা সম্ভাবনা। অথবা বার্তাটা লাল মসজিদের মুসল্লিদের কাছে জুমার খুতবার মাধ্যমে পৌঁছানোর কথা ছিল, বা পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলেন শেখ লাদেন আবদুল্লাহ গাজীকে। তো এভাবে তিনি আসলেন, ফিরে আসার পরে হয়তো তিনি মিশন শুরু করেন বা করবেন এমন সময় একদিন আবদুল্লাহ গাজী জামিয়া ফরিদিয়া পুরোহিতদের মাদ্রাসা থেকে মসজিদে ফিরছিলেন, মসজিদে বা ঘরে ফিরে আসছিলেন। তো ঘরে ফেরার পথে তিনি মাদ্রাসার গেট থেকে বের হবেন, এমন সময় গেটের সামনে তার একজন সাদা পোশাক পরা ছোট ছোট দাড়িওয়ালা একটা যুবক আসলো। যুবক এসে অত্যন্ত বিনয়ের সাথে সম্মানের সাথে তাকে সালাম দিল, মুসাফা করলো। মুসাফা করার পর তার সাথে আঞ্জি করা বা তার সাথে মোয়ানাকা কোলাকুলি করার ভঙ্গিতে করতে গিয়ে পকেট থেকে পিস্তল বের করে একদম পুরো লোডেড পিস্তলের 6টা গুলি পুরো সবগুলো একসাথে তিনি ফায়ার করে দিয়েছেন শেখ মাওলানা আবদুল্লাহ গাজীর বুকে। তো তিনি সাথে সাথে লুটিয়ে বললেন। এই এই দৃশ্যটা অদূরে বাড়ি থেকে বাড়ির জানলা দিয়ে দেখছিলেন মাওলানা আবদুল্লাহ গাজীর বড় ছেলে আব্দুল আজিজ গাজীর স্ত্রী উম্মে হাসান। উম্মে হাসান দৃশ্যটা দেখে তিনি তড়িঘড়ি করে পরিবড়ি করে বোরকা গায়ে দিয়ে লাফিয়ে দরজা দিয়ে জাপ দিয়ে বাইরে এসেছে দৌড়ে। দৌড়ে এসে এসে দেখলেন যে ওই আততায়ী যে হত্যাকারী যুবক দৌড়ে পালাচ্ছে। তিনি তার চেয়েও আরো জোরে দৌড়ে আততায়ীকে ধরতে গেলেন। তো তো মুম্মে হাসান দৌড়ে এত জোরে দৌড়াচ্ছে যে আততায়ী তার সাথে দৌড়ে পারছিল না। তিনি প্রায় আততায়ীকে ধরে ফেলবেন, হাত বাড়িয়ে ধরছেন, এমন অবস্থায় সামনে একটা রাখা গাড়িতে, স্টার্ট দেওয়া গাড়িতে উঠে সে আততায়ী পালিয়ে গেছে। তো এ, পালিয়ে যাওয়ার পর তাকে ধাওয়া ধাওয়া করে আর ধরতে পারলেন না। তো এরপরে গোয়েন্দা বাহিনী, গোয়েন্দা দপ্তর থেকে তদন্ত হলো, ইত্যাদি নানা কিছু হলো, কিন্তু কোন এক অদৃশ্য শক্তি বলে এ মাওলানা আবদুল্লাহ গাজীর নামে কোন এফআইআর গ্রহণ করা পাকিস্তান পুলিশ। পাশাপাশি এবং ছোট ছেলে আব্দুর রশিদ গাজীকেও গোয়েন্দারা উঠিয়ে নিয়ে গেছিল। কয়েকদিন তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তো এই ছিল আবদুল্লাহ গাজীর প্রথম প্রজন্ম, লাল মসজিদের প্রথম প্রজন্ম, প্রথম ইমাম সাহেবের শাহাদাত বা মৃত্যুর ঘটনা। তো পরবর্তীতে উম্মে হাসান পুত্রবধূ আব্দুল আজিজ গাজীর স্ত্রী, তিনি সাক্ষাৎকারে বলেছেন যে তার শ্বশুরকে কেন হত্যা করা হয়েছে। হত্যা করার কারণ ছিল যে তার মতে যে তিনি শেখ লাদেনের কাছ থেকে যে গোপন বার্তা নিয়ে এসেছিলেন, সেই বার্তাটা পাকিস্তানের গোয়েন্দা দপ্তর সেটাকে গোপন রাখতে চাচ্ছিল। তো আবদুল্লাহ গাজী সাহেবকে বলেছেন আপনি এটা প্রচার করবেন না, গোপন রাখেন। কিন্তু আবদুল্লাহ গাজী সাহেব কি করছিলেন, সেটাকে লাল মসজিদে জুমার বয়ানে বিভিন্ন সময় বিভিন্নভাবে লাদেনের বিভিন্ন কথা বলতেন। ধরে নেওয়া হচ্ছিল যে এই মেসেজগুলো তিনি ধীরে ধীরে জানাচ্ছিলেন পাকিস্তানের সবচেয়ে এলিট মুসল্লিদেরকে। এই জন্য গোয়েন্দারা তাকে তুলে নিয়েছে। আরেকটা বক্তব্য তার হত্যার সম্পর্কে যে আবদুল্লাহ গাজীকে পাকিস্তান সেনাবাহিনী বা গোয়েন্দা বিভাগ না, তাকে হত্যা করেছে শিয়ারা। কারণ আবদুল্লাহ গাজী প্রায় জুমায় শিয়াদের বিরুদ্ধে কঠিন বক্তব্য দিতেন। আর 80 এবং 90-এর দশকে পাকিস্তানে শিয়া সুন্নি বিরোধটা তুঙ্গে ছিল। একদিকে ইরান এবং সৌদি আরবের প্রক্সি যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছিল এই পাকিস্তান। ইরান থেকে ইরানের মদদে শিয়ারা অনেক কিছু করতো, আর সৌদি আরবের রিয়ালের মদদে সুন্নিরা অনেক কিছু করতো। একে অপরের দিকে মোটামুটি মুখোমুখি অবস্থানে ছিল শিয়া সুন্নি। তে আবদুল্লাহ গাজীর সাহেবের নিহত বা শাহাদাত, এটাও এই পেছনে এই বিরোধে শিয়া সুন্নি বিরুদ্ধ থাকতে পারে বলে অনেকের ধারণা। এখনো পর্যন্ত তার হত্যার সাথে কারা জড়িত এখনো পর্যন্ত এটা পরিষ্কার হয়নি, এটা তদন্ত হয়নি, আর হবেও না। তো এরপর বাবা ওসিয়ত করে গেছেন যে তারপরে মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেবেন বড় ছেলে আব্দুল আজিজ। সেই ওসিয়ত মতে আব্দুল আজিজ লাল মসজিদ কমপ্লেক্সের খতিব হয়েছেন, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের প্রধান হয়েছেন।
পাশাপাশি ছোট ছেলে আব্দুর রশিদ গাজী এতদিন তিনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিলেন না, মাদ্রাসা মসজিদের সাথে। তিনি ইউনেস্কোতে একটা চাকরি করতেন। তো এখন বাবার মৃত্যুর পরে ইউনেস্কোর চাকরি ছেড়ে তিনি বড় ভাইয়ের সাথে মাদ্রাসা মসজিদে এসে যোগ দিয়েছেন। এই দুই ভাই আসার পরে একসাথে মিলে বাবার আরাধ্য কাজ, রেখে যাওয়া কাজকে আরো গতিশীল করার জন্য তারা উঠে পড়ে লাগলেন। এবং এখান থেকে নিয়মিত কাশ্মীর জিহাদের জন্য তারা লাল মসজিদ থেকে তরুণদের পাঠাতেন। এভাবে পাকিস্তান নানা প্রান্তে তারা জিহাদি বিষয়টা পরিচালনা করতেন। এর মধ্যে 9/11-এর ঘটনা ঘটলো, মানে টুইন টাওয়ার হামলা হলো। হামলা হওয়ার পরে তো এরপর 9/11-এর পর ধীরে ধীরে লাল মসজিদ এবং পাকিস্তান প্রশাসনের মধ্যে বিরোধ দিন দিন তীব্র থেকে তীব্রতর হতে থাকলো। এবং এখান থেকেই 9/11-এ, অর্থাৎ আমেরিকার 9/11 হামলা করা, টুইন টাওয়ারে, এরপর আমেরিকা তালেবান হামলা করলো। এরপর থেকেই লাল মসজিদের এক পথ গতি একদিকে এবং পাকিস্তান প্রশাসনের গতি আরেক দিকে, দুই দিকে চলে যেতে শুরু হলো। তো 2001 সালের 7 অক্টোবর, তারিখটা মনে রাখবো, 7 অক্টোবরে আফগানিস্তানের উপর আমেরিকা হামলা করেছিল। এই হামলার নাম দিয়েছিল এন্ডিউরেন্স ফ্রিডম, স্থায়ী স্বাধীনতা। তো এবং এই যুদ্ধকে তারা এই যুদ্ধের পরে পারিভাষিক নাম দিয়েছিল ওয়ার এগেনস্ট টেরর বা ওয়ার অন টেরর নামে। তার এই যুদ্ধে আমেরিকার সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল জেনারেল মোশাররফের নেতৃত্বে পাক সেনাবাহিনীরা। তো এই যে পাকিস্তানের সেনাবাহিনী তার আফগানিস্তানের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আমেরিকা কাফের সাথে যোগ দিয়ে মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, এটা লাল মসজিদ কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না। যে লাল মসজিদ বারবার বলছিল পাক সেনারা যাদের বিরুদ্ধে লড়ছে আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, তারা তো সবাই পাকিস্তানের ভাই, সাধারণ মানুষের ভাই, লাল মসজিদের মতাদর্শের লোক তারা। তো গত 20 বছর ধরে সেই যাদেরকে আমেরিকার সৈন্যরা, পাকিস্তান সৈন্যরা মিলে মারছে, সেই তাদেরই নেতারা, তাদের বিশ্ব ব্যক্তিরা গত 20 বছর ধরে কখনো লাল মসজিদের মেহমান হয়েছে, আর কখনো লাল মসজিদ আফগানিস্তানের সেই মানুষগুলো মেজবান হয়েছে। তো লাল মসজিদ থেকেই তো আফগান জিহাদের সময়, সোভিয়েত বিরোধী জিহাদের সময় এখান থেকে নিয়মিত তাজাদ মুজাহিদ যেত। এবং সেটা আমেরিকার অনুমোদন ক্রমে আমেরিকার সামনে দিয়ে যেত। আমেরিকা তখন কিছু বলতো না। এখন আমেরিকা আক্রমণ করেছে, সে আমেরিকার সাথে যোগ দিয়েছে পাকিস্তান। শুরুতে যখন আমেরিকার উপর আক্রমণ করলো, এই আমেরিকা আক্রমণ করলো তালেবানের উপর, তখন এরা প্রতিক্রিয়ায় দুই ভাই, মানে আব্দুল আজিজ গাজী বড় ভাই, ছোট ভাই আব্দুল রশিদ গাজী, তাহাফুজে আফগানিস্তান সংরক্ষণ নামে একটা আন্দোলন শুরু করেছে। তো আন্দোলন করতে করতে এই পাকিস্তানের শাসন বিরোধী, সেনা বিরোধী স্লোগান, বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। এবং এই সমস্যাটা আরো মারাত্মক আকার ধারণ করলো লাল মসজিদের সাথে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের বিরোধ। ওয়াজিরিস্তান 2004 সালে যখন ওয়াজিরিস্তানের সবচেয়ে বড় এলাকা ওয়ানাতে পাক সেনাবাহিনী অভিযান চালিয়েছিল। তো এটা অভিযান চালানোর কারণ হলো আফগানিস্তানে মার্কিন হামলা শুরু হওয়ার পর সেখান থেকে বহু আল কায়দা এবং তালেবান নেতা পাকিস্তান এই কাবাইলি এলাকায়, ওয়ানা এলাকায় বা এইসব এলাকায় আশ্রয় নিয়েছিলেন। তো পাক সেনারা সেই তালেবান এবং আল কায়দা নেতাদেরকে ধরপাকড় শুরু করেছিল এর চাপে, আমেরিকার চাপে। এর প্রতিক্রিয়ায় পুরো পাকিস্তান জুড়ে জিহাদি সংগঠনগুলো বোমা হামলা শুরু করেছিল। এবং জেনারেল মোশাররফের উপরও দুইবার ইস্তেশাদি হামলা হয়েছে। বেচারা কই মাছের প্রাণ, দুইবারে বেঁচে গেছে। তো জেনারেল যদিও না মরে, কিন্তু এসব হামলা, বিভিন্ন হামলার কারণে পাকিস্তান জুড়ে অনেক নিরপরাধ মানুষ মারা যাচ্ছিল সে বোমা হামলায়। তো ওয়ানাতে যে হামলা অভিযান করেছে পাকিস্তান সেনাবাহিনী, এই হামলাটাই ছিল লাল মসজিদ এবং পাক সামরিক প্রশাসনের সাথে চূড়ান্ত বিচ্ছেদ। আর আল কায়দা এই সময় একটা বুদ্ধিমত্তার সাথে একটা চাল চেলেছে, যে একটা একটা বুদ্ধিমত্তার সাথে এই সুযোগটা কাজে লাগিয়েছে। লাল মসজিদ এবং পাক প্রশাসনের যে মধ্যে যে একটা বিচ্ছেদ হলো, সেটাকে তারা শেখ লাদেন বিশেষ দূতের মাধ্যমে, ওসামা লাদেন বিশেষ দূতের মাধ্যমে লাল মসজিদের মাওলানা আব্দুল আজিজের কাছে একটা গোপন বার্তা পাঠালেন। সেই বার্তাটা ছিল যে মাওলানা আব্দুল আজিজ যেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে ওয়াজিরিস্তানে হামলার কারণে পাক সেনাদের বিরুদ্ধে ফতোয়া জারি করে। তো শেখ লাদেনের বার্তা অনুযায়ী মাওলানা আব্দুল আজিজ ফতোয়া জারি করলেন। তিনি ফতোয়াতে বলেছেন যে আল কায়দা এবং তালেবানের বিরুদ্ধে লড়তে গিয়ে নিহত পাক সেনাদেরকে মুসলমান কবরে দাফন করা যাবে না, এসব সেনার জানাজাও পড়া যাবে না, এবং এসব সেনাকে শহীদও বলা যাবে না, তাদেরকে হালাক বলতে হবে, কারণ তারা আর ঈমান নাই, তারা মুসলমান নাই, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাথে মিলে যুদ্ধ করার কারণে। এটা আল কায়দার
প্রভাবে আল কায়েদার এতে মেসেজ বার্তা মতো তারা এই ফতুয়া জারি করেছে। তো এই ফতুয়াকে পুরো পাকিস্তান জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি 500 আলিম এই ফতুয়াতে স্বাক্ষর করেছিলেন। তো এই ফতুয়া ছিল আসলে মূলত পাকিস্তান সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট বিদ্রোহ। মানে সরকার বলতে সামরিক সরকার আর কি। তো আল কায়েদা চেয়েছিল এই ফতুয়ার মাধ্যমে পাক সেনাদের মধ্যে ধর্মীয় জজবা তুলে দিতে, ধর্মীয় জজবা জাগিয়ে তুলতে, মানে যতটা পারা যায় ধর্মীয় জজবা কাজে লাগিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে কিছুটা দুর্বল করতে মানসিকভাবে, তো যাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো শক্তি নিয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালাতে না পারে। তো আল কায়েদা যেমনটা চেয়েছিল তাই অনেকটা এমন তাদের আশা পূরণ হয়েছিল যে ফতোয়ার প্রতিক্রিয়া তেমন হয়েছে যে নিচু পদের অনেক সেনা বা নিচু র্যাঙ্কের অনেক অফিসারও এই সেনা অভিযানে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এবং অনেক সেনা অনেক সেনা চাকরি ছেড়ে দিয়েছিল। আবার অনেক সেনাকে কর্তৃপক্ষ তাদের মনোভাব আঁচ করতে পেরে যে তারা এই অভিযানে যাবে না, তারা তাদেরকে জোরপূর্বক আরেক জায়গায় বদলি করে দিয়েছে। আবার অনেকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়েছিল পাক সেনারা এই অভিযান বিরোধী মানসিকতার কারণে বা আচরণের কারণে, বক্তব্যের কারণে। তো তো পাক সেনাবাহিনী যে অনেক লম্বা সময় যে এই যে বিভিন্ন জায়গায় করছিল, মুজাহিদরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছিল, বিভিন্ন জায়গায় ওয়াজিরিস্তানের একদম স্বাধীনভাবে ওটাকে স্বাধীন রাষ্ট্রের মতো একটা ঘোষণা করে ফেলেছিল মুজাহিদরা, বিশেষ করে টিটিপি। এর বিরুদ্ধে পাক সরকার এতদিন কোনো জেহাদি বা আল কায়দা বা এদের সহযোগী বা এদের সমমনা দলদের বিরুদ্ধে কোনো অভিযান বা কঠোর ব্যবস্থা নিতে পারছিল না। কারণ হলো এটা এর কথা তারা জেনারেল পারভেজ মোশাররফ সামরিক শাসক, জনবিচ্ছিন্ন শাসক, পাশাপাশি পুরো পাকিস্তান জুড়ে রাজনৈতিক অস্থিরতার কারণ হলো পাকিস্তানের দুই প্রধান দল, মুসলিম লীগ মোশাররফ নওয়াজ শরীফ এবং পিপলস পার্টি, এর দুই দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ সবাই দেশের বাইরে বা দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছিল নওয়াজ শরীফ জেনারেল মোশাররফের কারণে। তো এমনকি জেনারেল মোশাররফের অধীনে যে মুসলিম লীগ স্থাপিত হয়েছিল, একটা মুসলিম লীগ টিও মানে কায়দে আজম, এর নেতা বানিয়েছিলেন চৌধুরী সুজাত হোসেনকে জেনারেল মোশাররফ তার দলের প্রধান বানিয়েছেন। এই চৌধুরী হোসাইনও যে কাবাইল এলাকা ওয়াজিরিস্তানে যে সেনা অভিযান চালাতে যাচ্ছিল জেনারেল পারভেজ মোশাররফ, হোসেন এই অভিযানের বিরোধী ছিলেন। কারণ তিনি জানতেন এই হামলা করলে তার নবগঠিত দল মুসলিম লীগ কিউ কায়দে আজম এরা কোনো ভোট পাবে না। কারণ পাকিস্তানের সিংহভাগ ভোট ব্যাংক হলো ধর্মীয় ঘরানা, ধর্মভীরু মানুষ। ধর্মভীরু মানুষ কখনো ওয়াজিরিস্তানে নিজ দেশের মানুষদের হত্যা করা বা তাদের বিরুদ্ধে অভিযান চালানো, হোক না তারা জিহাদিস্ট, তারা এটা পছন্দ করবে না। বাস্তব হয়েছিল তাই। এমনকি এই এই এর বিরুদ্ধে অভিযান জমিয়ত, মাওলানা ফজলুর রহমান এবং জামাত ইসলামী, তখন জামাত ইসলামের প্রধান ছিলেন কাজী হোসেন আহমদ রাহিমাহুল্লাহ, এরাও এই অভিযানের বিরোধিতা করেছিলেন। এমনকি ইমরান খান, তার মাত্র সদ্য তার দল গঠন হয়েছে তেহরিক ইনসাফ, তিনিও কাবাইলি এলাকায় ওয়াজিরিস্তানে সেনা অভিযানের কঠিন বিরুদ্ধে ছিলেন। এত বিরূপ পরিস্থিতির পরও জেনারেল মোশাররফ তার করতে অভিযান চালানোর ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। তারপরও তিনি চাচ্ছিলেন কোনোভাবে এটা সমাধান করা যায় কিনা। তো জেনারেল পারভেজ মোশাররফ একটা সেনা অভিযান করাটা আবশ্যক মনে করতেন। তা সত্ত্বেও তিনি একটা একটা তিক্ত সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। সেটা হলো তিনি তার রাজনৈতিক মধ্যস্থতাকারী সহায়তায় ওয়াজিরিস্তানে যে জেহাদিস্টরা আছে, জেহাদি নেতারা আছে, গোত্রপতিরা আছে, তাদের সাথে একটা শান্তি চুক্তি করলেন জেনারেল পারভেজ মোশাররফ মাধ্যমের বিভিন্ন মধ্যস্থতায়। এই এই চুক্তির যে বাস্তবায়ন করা হবে, এই চুক্তি যে রক্ষা করা হবে ধারাগুলো, এটা জামিন হলো স্থানীয় গোত্র নেতা বা জিরগা, তাদের একটা মানে যেটাকে বলা হয় পঞ্চায়েতের মতো আর কি। স্থানীয় গোত্র নেতারা এই জামিন ছিল যে উভয় পক্ষে এই চুক্তি হয়েছিল। এই চুক্তি ছিল প্রায় 8 পৃষ্ঠা। এই চুক্তিকে মিরান শাহ চুক্তি বা ওয়াজিরিস্তান চুক্তি হিসেবে মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রসিদ্ধ। এই প্রথম 4 পৃষ্ঠায় ছিল চুক্তির শর্তাবলী, আর বাকি 4 পৃষ্ঠায় যে বিভিন্ন গোত্রের নেতা, কবিলার নেতা, তাদের সাক্ষীদের স্বাক্ষর ছিল, দস্তখত ছিল। এই চুক্তিতে বলা হয়েছে যে পুরো ওয়াজিরিস্তান থেকে বিদেশি জেহাদিদের বের করে দেওয়া হবে। তবে কোনো সমস্যার কারণে যদি কেউ বিদেশি এই স্থান ছেড়ে যেতে অপরাধ থাকে, তাহলে তার রেকর্ড রাখতে হবে লিখিত, এবং সেটা প্রশাসনকে জানাতে হবে। আর
দ্বিতীয় ধারা হলো অভিযান চলাকালে যারা গ্রেপ্তার হয়েছে, যারা পাকিস্তান সেনাবাহিনী অভিযান চালানোর যে গ্রেপ্তার হয়েছে তাদেরকে পাকিস্তান সরকার সম্পূর্ণ ছেড়ে দিবে, এবং শুধু ছেড়ে দিবে না, তাদের যে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে সে অস্ত্র সহ ছেড়ে দিবে। এবং মুক্তি দেওয়া ব্যক্তিদেরকে এখন মুক্তি দেওয়ার আগে যে ঘটনা ঘটেছে সেসব কোনো ঘটনার জন্য দ্বিতীয়বার তাদেরকে ধরপাকড় করা যাবে না, করা হবে না। আর এর বিনিময়ে পাকিস্তানের সেনারা ওয়াজিরিস্তানে অভিযান চালানো বন্ধ করে দিবে, এবং ওয়াজিরিস্তানের সব ধরনের সমস্যা স্থানীয় রীতি ঐতিহ্য অনুসারে সমাধান করা হবে। এই ছিল চুক্তির মোটামুটি ধারা। তো চুক্তিটা যখন স্বাক্ষরিত হচ্ছিল তখন পাক সেনাবাহিনী, সেনা কর্তৃপক্ষ জানতো, এবং যারা অন্য পক্ষে যারা মুজাহিদিন ছিল, কবিলার লোকেরা ছিল, তারাও জানতো যে এই চুক্তি আসলে সাময়িক। এই চুক্তি এই দুই পক্ষেরই মানা সম্ভব না, তবে উভয় পক্ষে চাচ্ছিল কিছুটা সময় চাচ্ছিল, ওই আমাদের হুদায়বিয়া সন্ধির মতোই। তো এই চুক্তি তো হলো, পাকিস্তান সেনাবাহিনীর জন্য কি উপকার হয়েছে না হয়েছে, কিন্তু চুক্তিটা বিদেশি যারা জেহাদিস্ট ছিল তাদের জন্য অত্যন্ত উপকারী সাব্যস্ত হয়েছিল এই চুক্তিটা, এই মিরান শাহ চুক্তি। এই চুক্তির ধারা মোতাবেক বিদেশি যারা জেহাদিস্ট ছিলেন তাদেরকেও আফগানিস্তান, ওয়াজিরিস্তান ছেড়ে, কবাইল এলাকা ছেড়ে চলে যেতে হতো বাধ্য, কিন্তু তারা তো এই এলাকা ছেড়ে যায়নি, উল্টো আরো তারা এই সময়টাতে, চুক্তির সময়টাতে ব্যাপক সামরিক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছিল। আল কায়দা এবং তাহরিক-ই ইসলামী উজবেকিস্তান যে তাহরিক ইসলামী একটা সংগঠন আছে, এরা ব্যাপক ভাবে, বিপুল ভাবে তাদের নতুন সেনা সদস্য ভর্তি করা শুরু করে দিয়েছে। এবং এই দুই দলের আহ্বানে পাকিস্তানের স্থানীয় অনেক বহু জেহাদি এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা জেহাদি তরুণরাও তাদের দলে সাড়া দিয়ে এই দলে যোগ দিয়েছিল। এবং আরেকটা দল ছিল হরকতে জিহাদ ইসলামী। এই দলের নেতা ছিলেন ইলিয়াস কাশ্মীরি। তিনিও মোটামুটি প্রভাবশালী জেহাদি নেতা ছিলেন, তিনিও আল কায়েদার সাথে হাত মিলিয়েছেন। তিনি মূলত ইলিয়াস কাশ্মীরি মূলত কাশ্মীর নিয়ে কাজ করতেন। তো এখন তিনি আল কায়েদার সাথে ওয়াজিরিস্তানের সাথে যোগ দিয়েছেন, এবং 2007 সালের দিকে তিনি আল কায়েদা বা একিউর শুরা সদস্য নির্বাচিত হয়েছিলেন। তো এই তিন দল মানে একিউ, তাহরিক ইসলামী উজবেকিস্তান এবং হরকতে জিহাদ আর ইসলামী, তিন দল ওয়াজিরিস্তানে নিজেদের স্বতন্ত্র ক্যাম্প স্থাপন করেছে, এবং পুরোদস্তুর সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে তাদের সদস্যদেরকে। এবং এবং নিজেদেরকে তারা জানতো চুক্তি একসময় শেষ হবে, একসময় তাদের সাথে পাকিস্তানের সেনাবাহিনীর লড়াই হবে, যুদ্ধ শুরু হবে, তারা জানতো। এই জন্য তারা দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত করছিল নিজেদেরকে। এবং বোমা হামলা থেকে, বিমান হামলা থেকে বাঁচার জন্য বড় বড় পাহাড়ের নিচে টানেল, গর্ত, সুড়ঙ্গ পথ তৈরি করছিল, এবং সেখানে যত বেশি সম্ভব বিপুল অস্ত্রশস্ত্র বিভিন্ন পাহাড়ের গভীর টানেলে, গুহায় তারা অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখতে শুরু করেছিল। এবং শুধু তাই নয়, এবং তাদের এই যে পরিকল্পনা, সে পরিকল্পনায় ইস্তেসাদি মানে আত্মঘাতী হামলা, যেটা বলি ইস্তেসাদি হামলা, অংশগ্রহণ করার জন্য কিশোর তরুণদেরকে তারা বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করতে শুরু করেছে। এবং আকৃষ্ট করার জন্য তারা নানা সুন্দর সুন্দর দৃশ্য সম্বলিত পোস্টার, এবং আরো মজার বিষয় হলো একটা সুসজ্জিত কামরা, সেখানে সুন্দরী তরুণীদের ছবি দিয়ে সাজানো কামরার ছবি দিয়ে জিহাদের দিকে আকৃষ্ট করা হতো, মানে জান্নাতে বা এই ধরনের কিছু একটা টোপ দেওয়া হতো, পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতো। আর মজার বিষয় হলো যে তাদের বিভিন্ন সজ্জিত কামরার সুন্দরী নারীদের ছবি, সেই ছবিগুলো বেশিরভাগ ছবি ছিল বলিউডের নায়িকাদের বা নর্তকীদের, যাকে এটা ওনাদের কি কর্মকৌশল ছিল বা কি স্ট্র্যাটেজি ছিল সেটা তারা বলতে পারবেন। তো এসব করে তরুণদেরকে, কিশোরদেরকে ইস্তের সাথে হামলার জন্য আকৃষ্ট করছিল, এবং তারা বিপুলভাবে পতঙ্গের মতো আকৃষ্ট হচ্ছিল এই তাদের এই আমন্ত্রণে, জেহাদি সংগঠনগুলোর আমন্ত্রণে। তো যখন এইভাবে যখন বিপুলভাবে জিহাদের প্রস্তুতি, রীতিমতো একটা সামরিক, যেদিকে সব দিকে সামরিক প্রস্তুতি চলছে, এত বড়সড় আকারের সামরিক প্রস্তুতি, প্রশিক্ষণ, এটা তো আর পাক গোয়েন্দারা তো আর এমনি বসে আঙ্গুল চষে না, তারাও জানতো। এবং এমনকি সিআইও এইসব বিস্তারিত, তাদের কাছে বিস্তারিত বিবরণ ছিল কারা কি করছে, কোথায় কি করছে। তো পাকিস্তান আইএসআই এবং সিআইএ উভয় সংস্থাই যেন বারবার পারভেজ মুশাররফকে মানে সতর্ক করছিল যে দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ওয়াজিরিস্তানের, এখনই কিছু করা দরকার। দিন দিন জেহাদিদের সংখ্যা বেড়ে চলছিল। 2007 সাল পর্যন্ত উত্তর এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে সব দলের সম্মিলিত সংখ্যা, জেহাদি বা তরুণদের অংশগ্রহণকারীদের সংখ্যা প্রায় 50,000-এর বেশি ছিল। বিশাল একটা বিপুল একটা সেনা, একটা কাঠামো। তো বিপুল সংখ্যক সেনাবাহিনী তো অনেক দেশেরও নাই হতো। তো এই অঞ্চল, ওয়াজিরিস্তানের কবাইল এলাকা, সীমান্ত অঞ্চলটা কাগজে কলমে পাকিস্তানের অংশ হলেও
মূলত এটা শাসন করেছিল, এটাকে নিয়ন্ত্রণ করেছিল জিহাদিরা। এটা মূলত একটা স্বাধীন দেশে পরিণত হয়েছিল। এবং বিশেষ করে তেহরিকে তালিবানের প্রতিষ্ঠাতা বাইতুল্লাহ মাহসুদ, তিনি এই এলাকার নাম দিয়েছিলেন ইমারত ইসলামী ওয়াজিরিস্তান। এই নাম দিয়ে এখানে স্বাধীনভাবে একটা স্বাধীন ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলেছিলেন। সেইভাবে তিনি শাসন করতে শুরু করেছিলেন ইসলামী আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। এবং অনেকে বলে, কথিত আছে যে এই বায়তুল্লাহ মাহসুদকে এই তেহরিকে এই ইসলামী ইমারত ইমারত ইসলামী ওয়াজিরিস্তান প্রতিষ্ঠার জন্য, এটা ঘোষণার জন্য বা এটাকে চালানোর জন্য শেখ লাদেন তাকে প্রায় কয়েক মিলিয়ন ডলার ঋণ দিয়েছিলেন, যে পরবর্তী শোধ করে দেবেন রাষ্ট্র দাঁড়িয়ে গেলে, ইসলামী রাষ্ট্রটা দাঁড়িয়ে গেলে। তো এসব চলছিল। তো এসব দিন যতই ঘটছিল, দিন যাচ্ছিল, জিহাদিদের যারা বোঝায় তাদের দিন দিন দবদবা রবরবা বেড়ে চলছিল। ওদিকে সিআইএ আইএসআই বারবার পাক সরকারের হাতে বিভিন্ন তথ্য তুলে দিচ্ছিল যে এই হচ্ছে সেই হচ্ছে, দ্রুত একটা কিছু করা দরকার। এবং এই পুরো আফগানিস্তানের বিভিন্ন জায়গায় থাকা আল কায়দার যে সম্পত্তি, অ্যাসেট, সেই অ্যাসেটগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এই পাকিস্তান গোয়েন্দা সংস্থা এবং সিআইএ মিলে পাকিস্তান সরকার হাতে সুপর্দ করেছিল যে এই দেখেন এই জায়গাটা, এটা হলো এই অ্যাসেটগুলো, সম্পত্তিগুলো আল কায়দার একিউর, তারা এখানে ইনভেস্ট করে রেখেছে। এখন আমাদের আজকের আলোচনায় আমরা শেষ পর্যায়ে আমাদের এই 3টা প্রশ্ন রেখে আমরা আজকের আলোচনা শেষ করব। এই যে বিভিন্ন এলাকায় বা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে থাকা যে আল কায়দার অ্যাসেট, সেই অ্যাসেট বা সম্পত্তিগুলো কি ছিল? 1 নম্বর, আমরা যেটা পরবর্তী পর্বে আমরা জানবো। 2 নম্বর প্রশ্ন ছিল, দুই আব্দুল আজিজ গাজী এবং আব্দুল রশিদ গাজীর কাছে শেখ ঈসা মিসরি একটা দাবি জানিয়েছিলেন, আবেদন জানিয়েছিলেন, কি সেই দাবি? 3 নম্বর প্রশ্ন, আল কায়দার নেতারা এবং আল কায়দার যারা রোকন নেতৃত্ব পর্যায়ে শুরার সদস্য, তারা তৎকালে পাকিস্তানের জামাত ইসলামের নেতা কাজী হোসেন আহমদ এবং ডক্টর ইসরার আহমদ, আমরা যাকে চিনি, এবং হাফেজ সাইদ, এই ব্যক্তিগুলোর সাথে আল কায়দার রোকন বা নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছিলেন। তাতে কেন সাক্ষাতের উদ্দেশ্য কি ছিল? এইসব প্রশ্নগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী পর্ব লাল মসজিদ অপারেশন 2-তে আসবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনাটা আমরা 3 পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। 3 পর্বে আমাদের এই পুরো লাল মসজিদ হামলা অপারেশন এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই অপারেশন নাম ছিল অপারেশন সানরাইজ অপারেশনটাকে আমরা 3 পর্বে ভাগ করে আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ আগাবো। এর মাধ্যমে আমরা পাকিস্তানের অনেক কিছু আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এইসব আলোচনা থেকে আমাদের যদি শিক্ষার কিছু থাকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে শরীয়তের মানদণ্ডে অভিজ্ঞ ওলামায়ে কেরামের পরামর্শক্রমে কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাদেরকে দ্বীনের খেদমতে লেগে থাকার, দ্বীনের জন্য নিজেকে জান মাল কোরবান করার তৌফিক দান করুন। এবং সবসময় আমরা আবেগে না, বিবেক দিয়ে, এবং সেই বিবেকটাকে শরীয়তের কোরআন সুন্নাহর আলোকে কাজে লাগিয়ে আমরা শরীয়তে ইসলামের দ্বীন প্রচার, ইসলামের দ্বীনের প্রচার এবং দ্বীনের প্রসারের কাজে আমরা ইনশাআল্লাহ নিজেকে আত্মনিয়োগ করব। সবসময় আমরা পরামর্শক্রমে করবো ওলামায়ে কেরামের, অভিজ্ঞ ওলামায়ে কেরামের, যারা অত্যন্ত বিচক্ষণ ওলামায়ে কেরাম, তাদের পরামর্শক্রমে আমরা যা করার করবো। নিজে হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবো না। আমার কাছে যেটা ভালো মনে সেটা করবো না। অনলাইনে আমি একটা বিষয় শুনে আমি সেটা কোনো সিদ্ধান্ত নিয়ে বসবো না। আমি প্রতিষ্ঠিত, অভিজ্ঞ, ইনসাফ সম্পন্ন, মানে আবল তাওয়াল আলেম না, ইনসাফ সম্পন্ন ওলামায়ে কেরামের সাথে একান্ত সম্পর্ক গড়ে তুলে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা চলবো। বাংলাদেশে হক্কানি ওলামায়ে কেরাম আছেন, সবাই না হোক না, বেশিরভাগই হক্কানি ওলামায়ে কেরাম। আমরা তাদের সাথে মিশলে আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি ওলামায়ে কেরামের সাথে থেকে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। বা আমাদের এই ধারাবাহিক আলোচনার প্রথম পর্বগুলো, বাকি 2 পর্বকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।